প্রধানমন্ত্রীর ৭৫তম জন্মদিনে শ্রদ্ধা জ্ঞাপন করে পশ্চিমবঙ্গে এসআইআর নিয়ে জোরালোভাবে সরব হলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। নন্দীগ্রামে মহিলাদের সঙ্গে নিয়ে তারা মোদিজির জন্মদিন পালন করলেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মানুষের সেবা করেন, সেজন্য মানুষদের সেবাদানকারী মহিলাদের সঙ্গে নিয়ে তার জন্মদিন উদযাপন করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। একবার নিজের গড় নন্দীগ্রামে মহিলাদের নিয়ে যে এই সেলিব্রেশনে মেতে ওঠেন শুভেন্দু, সেই ছবিটাও একটু দেখুন আপনারা আজ তাক বাংলায়। তো এই যে অভিনব তার সেলিব্রেশনের কায়দা, শুভেন্দু অধিকারী এ প্রসঙ্গে কি বলেছেন শুনুন। আমরা এই আমাদের সেবিকাদের সঙ্গে পালন করলাম, সব নির্বাচিত পঞ্চায়েত, এসএসজি গ্রুপের লোকেরা এবং সমবায়ের মহিলা প্রতিনিধিদের নিয়ে মোদিজি নারী শক্তির জন্য যা করেছেন তার ধন্যবাদ দিলাম। পশ্চিমবাংলায় নারী সুরক্ষা তলানিতে, নারী সুরক্ষার প্রয়োজন এটা প্রার্থনা করলাম। আমরা সাথে সাথে উনি যে লোকসভা বিধানসভায় সংরক্ষণ দিয়েছেন তার জন্য কৃতজ্ঞতা জানালাম। নারী সুরক্ষা নিয়ে কী বলবেন? নারী সুরক্ষা পশ্চিমবঙ্গে নেই, ইন্টারনাল সিকিউরিটি পুলিশ রাজ্য সরকারের হাতে। যে কাজ যোগীজি, হেমন্ত বিশ্ব শর্মা, চন্দ্রবাবু নাইডুরা করছেন, দিল্লি পুলিশ করছে, সে কাজ এখানকার পুলিশ করে না। আপনি নিজে দেখলেন মালদার চাঁচলে রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি পড়ালো, তাকে ধরা গেল না ততক্ষণ যতক্ষণ না তৃণমূল সাসপেন্ড করছে। নেত্রীকে মমতা ব্যানার্জি ছাড়া আবার কে? এই আয়োজনে প্রত্যেকেই মোদিজিকে ধন্যবাদ দেন। মোদিজির জন্য সবাই গর্বিত। প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে ২রা অক্টোবর পর্যন্ত ১৫ দিন ধরে সেবাদান কর্মসূচি চলবে বলে জানিয়েছেন শুভেন্দু অধিকারী। এসআইআর নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করেন শুভেন্দু। বলেন, বিহারের মতো এখানেও এসআইআর চালু হবে, নির্বাচন কমিশনারের কাছে কনস্টিটিউশন রাইট আছে, সেই মেনেই পশ্চিমবঙ্গে এসআইআর চালু করার প্রক্রিয়া শুরু করবে। তারা কোনো রাজনৈতিক দলের কথা শুনে কাজ করবে না। ১৩ লক্ষ আধার কার্ড হোল্ডার ডিঅ্যাক্টিভেট হয়েছে, এদের নাম ভোটার লিস্টে ছিল। একজন ভোটারের ২টি বা ৩টি লোকসভা বিধানসভা কেন্দ্রের ভোটার লিস্টে নাম আছে। এরা বাংলাদেশ থেকে আসা লোক, এদেরকে বের করা দরকার। সেটা হলে সঠিক নির্বাচন কোনোদিনই, সেটা যতক্ষণ না হচ্ছে সঠিক নির্বাচন কোনোদিনই হবে না বলে দাবি করেছেন শুভেন্দু অধিকারী। শোনাবো তার বক্তব্য। एसआईआर होगा जैसे बिहार में हुआ, यहाँ होगा। इलेक्शन कमीशन का पास कॉन्स्टिट्यूशनल राइट है, वो अपने काम करेगा, कॉन्स्टिट्यूशन को मानते हुए करेगा। किसी पार्टी का कोई लीडर का इशारा में काम नहीं करेगा। आप सुन लीजिए, 13 लाख आधार होल्डर डीएक्टिवेटेड हो गया है, डेथ, उनका नाम भी वोटर लिस्ट में है। 1 करोड़ के आसपास डेथ वोटर, फेक वोटर, डबल ट्रिपल एम्प्टी वोटर और बांग्लादेश से आया हुआ मुसलमान रोहिंग्या घुसपैठिया है। ये लोग को निकाल देना ही चाहिए वोटर लिस्ट से, नहीं तो सही तरीके से चुनाव नहीं होगा। শুভেন্দু অধিকারী এসআইআর না হলে, যদি পশ্চিমবঙ্গে এসআইআর না হয় তাহলে কি হবে তার একটা ব্যাখ্যা তিনি দিয়েছেন। অন্যদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর যে জন্মদিন, সেই জন্মদিন সেলিব্রেশনে নন্দীগ্রামে সেবাদানকারী মহিলারা যারা রয়েছেন বিভিন্ন পঞ্চায়েতের বা পঞ্চায়েত সমিতিতে, তাদেরকে নিয়ে তিনি এই অনুষ্ঠান করেন, মোদিজির জন্মদিন সেলিব্রেট করেন এবং এখান থেকেই তিনি বার্তা দেন যে পশ্চিমবঙ্গে নারী সুরক্ষা তলানিতে গিয়ে ঠেকেছে। পশ্চিমবঙ্গে যতক্ষণ পর্যন্ত না সরকার পরিবর্তন হচ্ছে ততক্ষণ নারী সুরক্ষা ঠিকঠাক থাকবে না। তিনি বলছেন, যেরকম দিল্লিতে হচ্ছে, যেরকম চন্দ্রবাবু নাইডু করছেন, যেরকম অন্যান্য বিজেপি শাসিত রাজ্যগুলোতে নারী সুরক্ষায় জোর দেওয়া হচ্ছে, সেরকম পশ্চিমবঙ্গে হচ্ছে না। এ প্রসঙ্গে কি বলেছেন শুভেন্দু, শুনুন। আমরা এই আমাদের সেবিকাদের সঙ্গে পালন করলাম, সব নির্বাচিত পঞ্চায়েত, এসএসজি গ্রুপের লোকেরা এবং সমবায়ের মহিলা প্রতিনিধিদের নিয়ে মোদিজি নারী শক্তির জন্য যা করেছেন তার ধন্যবাদ দিলাম। পশ্চিমবাংলায় নারী সুরক্ষা তলানিতে, নারী সুরক্ষার প্রয়োজন এটা প্রার্থনা করলাম।
আমরা সাথে সাথে উনি যে লোকসভা বিধানসভায় সংরক্ষণ দিয়েছেন তার জন্য কৃতজ্ঞতা জানালাম। নারী সুরক্ষা নিয়ে কি বলবেন? নারী সুরক্ষা পশ্চিমবঙ্গে নেই। ইন্টারনাল সিকিউরিটি পুলিশ রাজ্য সরকারের হাতে। যে কাজ যোগীজি, হেমন্ত বিশ্ব শর্মা, চন্দ্রবাবু নাইডুরা করছেন, দিল্লি পুলিশ করছে, সে কাজ এখানকার পুলিশ করে না। আপনি নিজে দেখলেন মালদার চাঁচলে রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি পড়ালো, তাকে ধরা গেল না যতক্ষণ না তৃণমূল সাসপেন্ড করছে। নেত্রীকে মমতা ব্যানার্জি ছাড়া আবার কে? আমার সহকর্মী চন্দন সেনাপতি এ বিষয়ে তার প্রতিবেদনে কি জানাচ্ছেন শুনুন। 15ই সেপ্টেম্বর ভারতবর্ষের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র দামোদর মোদীজির জন্মদিন, এবং এই জন্মদিনে ভারতবর্ষের পাশাপাশি পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গার মানুষ তারা প্রধানমন্ত্রীর জন্মদিন পালনে কার্যত বিভিন্ন অনুষ্ঠান শুরু করেছেন। আমরা দেখেছি যে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনিও কিন্তু সকাল থেকে প্রধানমন্ত্রীর জন্মদিন পালন করছেন নিজের বিধানসভা কেন্দ্র নন্দীগ্রামে। আমরা যেটা দেখেছি যে নন্দীগ্রামে আজকে শুভেন্দু অধিকারীর প্রধানমন্ত্রীর জন্মদিন পালনের যে অনুষ্ঠান কর্মসূচি সেটা কার্যত বেশ কিছুটা আলাদা ছিল, কারণ শুভেন্দু অধিকারী নন্দীগ্রামের সেবায়িত মহিলাদেরকে নিয়ে প্রধানমন্ত্রীর জন্মদিন পালন করছেন। তিনি যেটা বলছেন যে প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর মোদী তিনি যতদিন প্রধানমন্ত্রী রয়েছেন ভারতবর্ষের সাধারণ মানুষের জন্য জনকল্যাণমূলক কাজ করছেন, ভারতবর্ষকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। সেই জন্য তিনি তার নন্দীগ্রাম এলাকার যে সমস্ত মহিলা প্রতিনিয়ত সাধারণ মানুষের জন্য জনকল্যাণমূলক বা সেবায়িত কাজকর্ম করে থাকেন তাদেরকে নিয়েই কার্যত আজকে প্রধানমন্ত্রীর জন্মদিবস পালন করেন। এবং এই পালনের পরেই বা এই কর্মসূচির পরেই তার যেটা বক্তব্য যে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর মোদীজি যেভাবে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন, যেভাবে দেশের মানুষের জন্য কাজ করছেন, সেই জন্য আমরা প্রত্যেকেই তার প্রতি কৃতজ্ঞ, তাকে ধন্যবাদ জানাই এবং আগামী দিনে তিনি ঠিক এভাবেই দেশকে এগিয়ে নিয়ে যাবে বলে দাবি করেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। কার্যত এরপরেই শুভেন্দু অধিকারী এসআইআর ইস্যু নিয়ে রাজ্যের বর্তমান শাসক দল তৃণমূল কংগ্রেসকে কটাক্ষ করেন। শুভেন্দু অধিকারীর যেটা বক্তব্য যে বিহারের ন্যায় এ রাজ্যেও এসআইআর চালু হবে, নির্বাচন কমিশনার তাদের এখতিয়ার রয়েছে, তারা নিয়ম মাফিক এই রাজ্যে এসআইআর চালু করবে বলে এমনটাই দাবি করেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি পাশাপাশি তিনি আরও যেটা বলছেন যে ইতিমধ্যেই প্রায় 13 লক্ষেরও বেশি আধার কার্ড সেগুলোকে ডিঅ্যাক্টিভ করা হয়েছে এবং সেই সমস্ত আধার কার্ডে যাদের নাম রয়েছে কার্যত তাদের নাম ভোটার লিস্টেও রয়েছে বলে দাবি করেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এরপর তিনি আরও বলেন যে যেই সমস্ত আধার কার্ডগুলো বাতিল করা হয়েছে সেই সমস্ত নাম ভোটার কার্ডের মধ্যেও রয়েছে এবং তারা বাংলাদেশ থেকে ঘুষপেটি পশ্চিমবঙ্গে ঢুকেছেন এবং তাদের নাম একাধিক লোকসভা থেকে শুরু করে বিধানসভা কেন্দ্রে রয়েছে বলে দাবি করছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে।